নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে কিন্তু লাস্ট 3টে ম্যাচ জিতে আছে। কিছুটা অবাক করার বটে, কেননা যেভাবে শুরু করেছিল তাতে ভেবেছিলাম আমরা যে এটা হচ্ছেটা কি, কিন্তু যাই হোক 3টে ম্যাচ জিতেছে, কিন্তু এখনো কিন্তু কার্যত প্লে অফে যে যাবেই সেটা কিন্তু সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই কারণেই যেহেতু এখনো কিন্তু এই মুহূর্তে 9টা খেলে 7 পয়েন্ট এবং বাকি 5টা ম্যাচে they have to literally win all the remaining 5 matches so as to realistically have a chance of মেকিং ইট টু দ্য প্লেয়ার। কেন 17 পয়েন্টে শেষ করবে সেখানে, কেন এই মুহূর্তে যদি আমরা পয়েন্টস টেবিলে দেখি, পাঞ্জাব কিংস এই মুহূর্তে শীর্ষে আছে উইথ 13 পয়েন্টস, ফলোড বাই 4 টিমস যাদের কিন্তু এই মুহূর্তে 12 পয়েন্ট। এবং সেই নিয়েই আমাদের এই ডিসকাশনটা। বরিয়াদা, কিছুটা অবাক যে লাস্ট 3টে ম্যাচে কলকাতা নাইট রাইডার্স, বিশেষ করে দ্য লাস্ট গেম, মানে ফর দ্য ফার্স্ট টাইম কলকাতা নাইট রাইডার্স লুক লাইক দে আর প্লেইং লাইক আ চ্যাম্পিয়ন সাইড। দে প্লেড ওয়েল। পরিবর্তনের বাজার, ওরাও পরিবর্তন করছে, উইচ ইজ গুড টু সি, বাট দে প্লেড ওয়েল। প্রথমে তুমি যদি দেখো, ট্র্যাভিস হেড ওয়াজ গোয়িং অন আ র্যাম্পেজ, অভিষেক শর্মা স্টার্টেড ওয়েল, ঈশান স্টার্টেড ওয়েল, সেখান থেকে খেলাটা ঘুরিয়ে দেয়া এবং তারপরে মাল্টিপল উইকেটস মিডল ওভার্সে ফেলে দিয়ে 150 রানের মধ্যে আটকে দেয়া ওয়াজ এক্সেলেন্ট। এবং তারপর ফিন অ্যালেন এবং রাহানে স্টার্টেড ওয়েল, আঙ্ক্রিশ প্লেড ভেরি ভেরি ওয়েল অ্যান্ড ওয়ান। সো এই যে তুমি কথাটা বলছো, দেখো তা সত্ত্বেও 15তে অনেক সময় আমরা আইপিএল এ দেখেছি টিম উঠেছে। সো 5টায় 5টা ভাবলে খুব কঠিন, আনলেস ইউ প্লে অল ম্যাচেস অ্যাজ প্লে অফ। 4টে তাও একটা টিমের জন্য পসিবল। হ্যাভিং সেড দ্যাট, আপিল টাস্ক, সত্যি কথা বলতে আপিল টাস্ক। এবং কেকেআর এখনো 200 চেঞ্জ করে দেবে এরকম ব্যাটিং আমি দেখিনি। সো যেটা হচ্ছে, বোলিংটা কার্যকরী হয়ে গেছে, কারণ বরুণ এবং সুনীল নারায়ণ ভালো বল করতে শুরু করেছে। বরুণ এবং সুনীল নারায়ণ ভালো বল করা মানে 160-এ আটকে দিচ্ছে অপোনেন্টদেরকে, সেই রানটা করে দিচ্ছে। যেরকম ধরো লখনৌ জায়ান্টের বিরুদ্ধে সেম জিনিস, 155 ওরা করলো, দিয়ে লখনৌ জায়ান্টকে আটকে দিল। লখনৌ জায়ান্টও তথই বচো যে ওটা কেন করতে পারে না, সেটা মানে কি বলবো আর। বা সুনীল নারায়ণের বিরুদ্ধে নিকোলাস পুরানকে সুপার ওভারে যে ব্যাট করতে পাঠায়, সেই কোচিং স্টাফকে সঞ্জীব গোয়েঙ্কার কাল গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত, সেটা আলাদা ব্যাপার। কেকেআর এর পার্সপেক্টিভ থেকে গুড মোমেন্টাম, আজিঙ্ক্য রাহানের পার্সপেক্টিভ থেকে ওই ব্রিদিং স্পেসটা পেলো, যে একটা গলায় ফাঁসটা এরকম একদম চেপে বসছিল, সেটা একটু লুজ হলো। বাট তুমি যদি আজকে আমায় জিজ্ঞেস করো, ইজ কেকেআর গোয়িং টু দ্য প্লে অফস, আই উইল বি ভেরি 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 সারপ্রাইজড। তোমার সঙ্গে আমি 200% কেন 300% একমত। এই কারণে যদি আমরা একটু চোখ বুলিয়ে নিই যে কেকেআর এর পরবর্তী 5টা ম্যাচ কাদের সঙ্গে, অবশ্যই দে আর পিটেড আপ এগেন্স্ট দিল্লি ক্যাপিটাল, যেটা শুক্রবার দিন আপনারা জানেন। তারপরে কলকাতা নাইট রাইডার্সের নেক্সট 3টে ম্যাচে মে ওয়েল ডিসাইড ওয়েদার দে আর মার্চিং ইনটু দ্য প্লে অফস অর নট। কেন পরের ম্যাচটাই হচ্ছে আরসিবি, যেটা মে মাসের 13 তারিখে, গুজরাট টাইটান্স 16ই মে, এবং তারপরে মুম্বাই ইন্ডিয়ান্স, যে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তারাও কিন্তু খুব একটা ভালো খেলছে না। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আমরা সবাই জানি যে প্রথম ম্যাচটা এই মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কিন্তু হেরে অভিযান শুরু করেছিল, এবং আবারও শেষ ম্যাচে মে 24 তারিখে, যেটা দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। বরিয়াদা, 5টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচ এগেন্স্ট সাইডস দ্যাট লুকস ভেরি গুড অন পেপার। ইয়েস, তার মধ্যে দুটো দল তো প্লে অফের অন্যতম দাবিদার, আরসিবি এবং অবশ্যই গুজরাট টাইটান্স। মানে কাজটা কঠিন, প্রচন্ড কঠিন, প্রচন্ড কঠিন। কিন্তু সেইটা ভাবলে এর সাথে খেলতে পারবো না, ওর সাথে খেলতে পারবো না, ভাবলে কোনোদিন উঠবে না। তোমাকে ফাইনালি টিম কম্বিনেশনটা দাঁড়াচ্ছে। তুমি একটা মোটামুটি ব্যাটিং অর্ডারটা দেখো, দাঁড়িয়ে গেছে যে তুমি রাহানেকে দিয়ে, এবং হয় ফিন অ্যালেন না হলে সাইফার্ট, ফিন অ্যালেনে আবার ফেরত এসছো। তারপরে রিজনেবলি তোমার ওটা দাঁড়িয়ে গেছে, তুমি আঙ্ক্রিশকে খেলাবে, তারপর একটা রফব্যান্ড পাওয়াল আছে, একটা ক্যামেরন গ্রিন আছে, এবং তোমার মাঝখানে সেই অনুকূল রামান এবং রিঙ্কু ফর্মে এসে গেছে, উইচ ইজ আ বিগ থিং ফর কেকেআর। রিঙ্কুকে আগের দিন তুমি যদি দেখো, একটা ওপরে খেলিয়েছে, যেখানে রিঙ্কুর ফর্মুলাটা কি, রিঙ্কু প্রত্যেক বলে মারতে পারে না। প্রথমে রিঙ্কুকে 10টা বল দিয়ে দিলে তারপরে যে এন্ডে ওই 250-300 স্ট্রাইক রেটে মারতে পারে। সো এই যে রিঙ্কুকে 5-এ খেলানোর ফর্মুলাটা, ফাইনালি কেকেআর হ্যাজ গট ইট রাইট। সো দিস ইজ দ্য কারেক্ট কম্বিনেশন। দ্য ব্যাটিং অর্ডার ইজ ফাইনালি কারেক্ট উইথ রাহানে অ্যান্ড ফিন অ্যালেন, তারপরে আঙ্ক্রিশ রাঘুবংশী, তারপরে এই যতই আমি দেখি, হয় ক্যামেরন গ্রিন, রিঙ্কু, রফবান পাওয়েল। রিঙ্কু 5 খেলা মানে তারপরে অনুকূল এবং রামানদীপ। এই ব্যাটিং অর্ডারটা কিন্তু কেকেআর এর জন্য কাজ করতে শুরু করেছে। মোস্ট ইম্পর্টেন্টলি দ্য টু স্পিনার্স, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ।
have started to work. It is not looking a bad side. Matisha Patiranar কি হচ্ছে তুমি আমায় বলো, but মোটামুটি it is looking a team that is coming together. Is it too late? আমার মতে yes, because একটা খেলা এদিক ওদিক হয়ে গেলেই গন্ডগোল হয়ে গেল, তখনই আবার মোমেন্টামটা প্লামেট করে যাবে। এবং দিল্লি ক্যাপিটালসও একেবারেই খারাপ টিম নয়, একেবারেই খারাপ টিম নয়। আরসিবি তো ছেড়েই দাও, গুজরাট টাইটান্সও আমরা দেখেছি যথেষ্ট ভালো। সো ইট ইজ আ আপহিল টাস্ক। KKR should take one match at a time. Every match is a playoff. Go and say to us every match this is an eliminator. প্রত্যেকটা খেলা হারলে এলিমিনেট, ওইভাবে 5টা খেলা খেলো। Each match is an IPL. Forget 5টা ম্যাচ, each match is the end of their IPL. If they play it like that, they can still think যে আচ্ছা আমরা ডেস্টিনেশন। তুমি যদি ভাবো 5টায় জিততে হবে, 5টা তবে পৌঁছাবো, কোনোদিন পৌঁছাবো না। একদমই বরিদা যেটা বললেন যে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ কিন্তু দেখে চলতে হবে। বরিদা আরেকটা বিষয় যেটা সবার কিন্তু আলোচ্য বিষয় এই মুহূর্তে, যে আগের ম্যাচটাই এগেইনস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ, হোয়াট ডু মেক আউট অফ রাজিঙ্কে রানের স্ট্রাইক রেট? 119 স্ট্রাইক রেট, আঙ্ক্রিজ রঘুবংশী 125 স্ট্রাইক রেট। তোকে হয়তো তর্ক করবো, আরে দ্য নিড অফ দ্য আওয়ার ওয়াজ টু উইন, কিন্তু সেই সঙ্গে এটাও ঠিক যে when you had the opportunity, when you had a power play score of 71 for 1, দেন ইউ মানে ম্যাচটা তুমি একদম সেই শেষ মুহূর্তে গিয়ে জিতে, ইউ কুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ বাই 16th ওভার, 17th ওভার অ্যান্ড ইমপ্রুভড ইউর নেট রান রেট, যেটা এখন মাইনাসে আছে। সেখানে কিন্তু দেয়ার উইল বি আ টাইম, যদি তুমি 5টা ম্যাচ যেতো, দেয়ার উইল বি আ টাইম ওয়্যার ইউ মাইট লুজ আউট অন নেট রান রেট। ভেরি ফেয়ার পয়েন্ট। এবং আইপিএল এ নেট রান রেটে টিমগুলোকে বাইরে যেতে দেখেছি আমরা, এমন নয় যে এটা আমরা আগে দেখিনি। হ্যাভিং সেড দ্যাট, আগে ম্যাচটা জেতাটা নিশ্চিত করার দরকার ছিল, সেটা হয়তো তারা করেছেন। Ajinkya Rahane played a decent power play. Ajinkya Rahane has been pretty decent in the power play. We can't take that away. Ankrish Raghuvanshi consistently রানটা করছেন। আমরা দেখেছি KKR যদি মিডল অর্ডারের ফ্রেজিলিটি থেকে ম্যাচটা হেরে যেত, তখন অন্যরকম হয়ে যেতে পারত। দেখো, রান রেটের প্রশ্ন তখনই আসবে যখন তুমি একদম শিওর অফ উইনিং দ্য গেম। ওরা এতগুলো খেলা পরপর হেরে যাওয়ার পরে দে আর নাও ট্রাইং টু গেট ব্যাক ইন টু আ উইনিং হ্যাবিট। সো দ্যাট ওয়াজ মোর ইম্পর্টেন্ট। আমার আগের ম্যাচ নিয়ে সত্যি বলতে কিছু বলার নেই। আমার যেটা বলার আছে সেটা হলো 150-160 আমি দেখতে পাচ্ছি, বাট ইজ KKR কেপেবল অফ স্কোরিং 200 আর চেজিং 200? এখনো অবধি আমি সেখানে রান রেটের গল্প চলে আসবে, যে যেই মুহূর্তে পাওয়ার প্লে হয়ে যাবে সেখানে আঙ্ক্রিশ এবং আজিঙ্ক্যা 170-180 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারবেন কিনা, এখনো আমি কিচ্ছু দেখিনি যেখানে বলবো পারবেন। 160-এর চেজ আজিঙ্ক্যার জন্য পারফেক্ট, কারণ 120 স্ট্রাইক রেট, 130-এর স্ট্রাইক রেটে আজিঙ্ক্যা হাসতে হাসতে করে দেবেন। সো দ্যাট মিনস দ্য KKR বোলিং ইউনিট হ্যাজ টু স্ট্যান্ড আপ অ্যান্ড ডেলিভার এভরি গেম। পাটা উইকেট যেই হয়ে যাবে তখন কি হবে? পাটা উইকেটের কথা বলে, তাহলে কি ইজ ইট নট নেসেসারি টু হ্যাভ সামওয়ান লাইক আ মাথিসা পাথিরানা? Vaibhav Arora has went for 10.9 11 odd economy rate. কার্তিক ত্যাগী has also went for 10 runs and over. তো সেক্ষেত্রে কি মাথিসা পাথিরানা, তুমি জিজ্ঞেস করলে আমার যে মাথিসা পাথিরানার আপডেট দাও, হি ইজ অ্যাবসলুটলি ফিট। বলি আই হ্যাভ দ্য মেসেজ অফ হিজ ম্যানেজার আমিলা। তিনি প্রতিদিনই বলছে খেলছে না কেন, খেলছে না কেন, তো পুরো ফিট হয়েছে বলেই তো এনওসি পেয়েছে। এবং এখানেও একটা ধাঁধা যে 12ই এপ্রিল হি গট এনওসি ফ্রম শ্রীলঙ্কান ক্রিকেট, ওর স্কোয়াডের সঙ্গে যোগ দিতে দিতে 18ই এপ্রিল হলো। সো মানে, এবং KKR তরফ থেকে যে অফিসিয়ালি যে কারণটা দেখানো হলো যে লজিস্টিক্যাল কারণে। তো এখন ব্যাপার হচ্ছে যে when you invest on someone for 18 crore, তাকে তুমি খেলাচ্ছ না কেন? মানে অবভিয়াসলি এখন যেহেতু ফিন অ্যালেনকে তুমি খেলালে এবং হি প্লেড রিজনেবলি ওয়েল উইথ 29 রানস, কিন্তু পাথিরানাকে কি মনে হয় না যে উইথ Vaibhav Arora and কার্তিক ত্যাগী বোর্ড গোয়িং ডেথ ওভারে তো হি কুড বি হ্যান্ডি? কার বদলে খেলাবে? তুমি ফিন অ্যালেনকে ওপরে খেলাচ্ছ, রভম্যান পাওয়েল সেট হয়ে গেছে, ফিল্ডিংটাও অত্যন্ত ভালো করছে। ক্যামেরন গ্রিনকে তুমি 25 কোটি টাকা দিয়ে বসে আছো, ক্যামেরন গ্রিনকে অলরাউন্ড অপশন হিসেবে তুমি খেলাচ্ছ। সুনীল নারায়ণকে বাদ দিতে পারবেই না, কারণ সুনীল নারায়ণ ইজ অ্যান অ্যাসেট উইথ দ্য বল। সো তোমার জায়গাটা কোথায়? তোমার জায়গাটা একমাত্র তুমি যদি একটা ভারতীয় ওপেনার খেলিয়ে ফিন অ্যালেনকে বসাও, বা সো সেটা কে? সো KKR এর টিম ব্যালেন্স সেটা নিয়ে সমস্যা আছে। আর তোমায় ক্যামেরন গ্রিনকে বসাচ্ছে আমি দেখতে পাচ্ছি না, কারণ তাহলে ব্যাটিংটা অসুবিধা হয়ে যাবে। সো মাথিসা পাথিরানার জায়গাটা কোথায়? হ্যাভিং সেড দ্যাট, ক্লিয়ারলি ল্যাক অফ প্ল্যানিং। না হলে 18 কোটি টাকা কারোর পিছনে খরচা করে তুমি সেখানে এক প্লেয়ারটাকে খেলাতেই পারলে না। হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? যে 18 কোটি টাকা খরচা করে প্লেয়ারটা ফিট হয়ে চলে এসছে, তুমি তাকে বেঞ্চে বসিয়ে রাখছো, এটা বোধগম্য হচ্ছে না।
কিভাবে খেলাতে পারে, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারে, ইজ দ্যাট আ পসিবিলিটি? যে কার বদলে, যে তুমি আচ্ছা রফম্যান পাওয়েলকে তুলে নিয়ে মাথিসা পাথিরানা, দ্যাটস দি অনলি চান্স, রাইট? পসিবল? ভেরি মাচ মাথিসা পাথিরানা, ফিনালেন যে ইম্প্যাক্টটা দিয়েছে পাওয়ার প্লেতে, আই থিংক দে শুড স্টিক উইথ ফিনালেন। ইয়া, সো রফম্যান পাওয়েলের বদলে মাথিসা পাথিরানা, যে আর আর যে রফম্যান, হ্যাঁ এটাই অপশন, বিকজ ক্যামেরন, তুমি কারণ এখন রিঙ্কু ভালো খেলছেন, রিঙ্কু ভালো খেলাতে তোমার রফম্যান পাওয়েলের ওই জায়গাটা দরকার হচ্ছে না। সো তুমি তার মানে সো আজিঙ্কিয়া, ফিনালেন, আংক্রিশ, Cameron Green, Rinku, push Ramandeep up instead of Rovman, Ramandeep Anukul. That's a decent batting order. তুমি রফম্যানকে ড্রপ করে যদি এটা খেলাও, তাহলে তোমার মাথিসা পাথিরানার জন্য একটা জায়গা তৈরি হচ্ছে। উইল দ্য কেকেআর ম্যানেজমেন্ট ওয়ান্ট দ্যাট, অর দে উইল সে না, আমাদের তো বোলাররা 155 রেখে দিচ্ছে মাথিসা পাথিরানা ছাড়া, তাহলে আমাদের ওকে খেলানোর দরকারটা কি আছে? ইজ দ্যাট দ্য কনসিডারেশন? ফাইনালি আর ইউ লুকিং যে কেকেআর ক্যান মেক ইট টু দ্য প্লে অফ? নো, আউটরাইট নো, আউটরাইট নো। মানে ইফ কেকেআর মেক্স দ্য প্লে অফস, ওটা ওই টিভিকে যেরকম ভাবে তামিলনাড়ু জিতেছে ওই রকম বড় সারপ্রাইজ, ওই রকম বড় সারপ্রাইজ। কেউ ভাবেনি যে এক্সেপ্ট অ্যাক্সিস মাই ইন্ডিয়ার প্রদীপ গুপ্তা যে বলবে যে টিভিকে 120টা সিট পাবে এআইএডিএমকে এবং ডিএমকে কে হারিয়ে। আজকে থালাপতি বিজয়ের যে জয়টা যেরকম একটা কমপ্লিটলি অপ্রত্যাশিত জয়, সেই রকম একটা ঘটনা ঘটবে যদি কেকেআর প্লে অফে পৌঁছে যায়। ভারত, ইন্ডিয়ান ক্রিকেটে এরকম অনেক রকম অলৌকিক ঘটনা আমরা ঘটতে দেখেছি, কেকেআর এর সাথেও ঘটতে দেখেছি ইন দ্যাট আইপিএল ইয়ার, দ্য কোভিড ইয়ার। ক্যান দে ডু ইট এগেন? মাই আনসার ইজ নো। আমারও বড়িয়াদার সঙ্গে আমিও একমত যে কোথাও গিয়ে না সেই কনফিডেন্সটা পাচ্ছি না যে কেকেআর ক্যান মেক ইট টু দ্য প্লে অফ। যাক, সময়ই বলবে। শুক্রবার দিন দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ, আশা করব কেকেআর ক্যান কিপ দিস উইনিং মোমেন্টাম, মানে 4-4, তারপরে বাকি থাকবে আরো 4টে ম্যাচ। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং ফুটবল থেকে ক্রিকেট যাবতীয় খেলাধুলার খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।